আগামী 15ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে কাঁথির কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলাঘাট সরকারি গেস্ট হাউসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জির নেতৃত্বে জেলার সমস্ত বিধায়ক ও জেলা কমিটিদের নিয়ে বৈঠক করেন। এটা আপনারা জানেন যে এটা তো তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নয়, এটা তো আপনারা সবাই জানেন যে কেউ তৃণমূল কংগ্রেসের হয়ে কোনো প্রার্থী তালিকা প্রকাশ হয় না। সেটা হচ্ছে জাতীয়তাবাদী একটা আমাদের আমরা বলি জাতীয়তাবাদী দলের সমর্থনে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নন্দীগ্রামের রেজাল্টটা যেটা হয়েছে নিশ্চিতভাবে আগামী দিনে দেখা হবে কি করা যায়। শুধু এটা নিয়ে আমরা আজকে কোনো মন্তব্য করবো না। আমরা আজকে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নিয়ে বসেছি এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংক যাতে আগামী দিনে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য আজকে রূপরেখা চূড়ান্ত হয়েছে। প্রথম কথা হচ্ছে এত নেতৃত্ব রয়েছেন এবং সবাই মিলে আমাদের একটা সুষ্ঠু একটা গণতান্ত্রিক পরিবেশে আলোচনা হয়েছে। কারোর মনে হয়েছে একটা প্রার্থী ভালো, কারোর মনে হয়েছে না আরেকজন ভালো। এটা তো একটা সুস্থ আলোচনা, এখানে কোথাও খারাপ কিছু তো হয়নি, কোথাও চেঁচামেচি হয়নি। চেঁচামেচি তো আমরা আনন্দ করছিলাম যে 108টা প্রার্থী 1 ঘন্টার মধ্যে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করেছি, এর থেকে আর বড় কি হতে পারে। আমরা তো মনে করি সব কিছুতেই গুরুত্ব দিতে হবে সাধারণ মামাটি মানুষের স্বার্থে। কেন কন্টাই কোঅপারেটিভ ব্যাংক আপনারা জানেন যারা চাইছে করায়ত্ত করে অসৎ উদ্দেশ্যে এটাকে নিয়ে যেতে, আমরা তাকে প্রতিরোধ করে আমরা চাইছি সুষ্ঠুভাবে যাতে ব্যাংকের পরিচালনা হয়। তার জন্য জাতীয়তাবাদী দলের যারা প্রার্থী আপনারা নিশ্চিতভাবে এই প্রার্থী তালিকা দেখলেও বুঝতে পারবেন যে তারা সবাই এই কোঅপারেটিভের সঙ্গে যুক্ত এবং আগামী দিনে তারা মাটি মানুষের স্বার্থে সুষ্ঠুভাবে সৎভাবে স্বচ্ছতার সঙ্গে এই ব্যাংকটা যাতে পরিচালনা করে তার ব্যবস্থা আমরা করছি। এবং এটা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী নিজে চান যে যাতে একটা ব্যাংক মানুষকে পরিষেবা দিতে পারে স্বচ্ছতার সঙ্গে। আমরা জানি না আপনাদের কাছে কোন জটিলতার খবর আছে, এটা আমাদের কাছে কোনো জটিলতা নেই। সর্বসম্মত প্রার্থী তালিকা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সুতরাং এই প্রার্থী তালিকাই হচ্ছে সর্বসম্মত, কোনো জটিলতা নেই। সবাই ঐক্যমত্যের ভিত্তিতে এই প্রার্থী তালিকা তৈরি করেছে। মূলত কন্টাই সমবায় সমিতি নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক দীর্ঘক্ষণ চলে। আমি তো আবার বলছি, এই একটা নির্বাচনে আপনারা দেখে নিলেন, এই একটা নির্বাচন গেছে জাস্ট রোববার 3 দিন আগে। সেই নির্বাচনে আপনারা দেখে নিয়েছেন সাধারণ মানুষ যারা ভোটার তারা বেরিয়ে গিয়ে এই জাতীয়তাবাদী প্রার্থীদের সমর্থন দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী কেন, অন্য রাষ্ট্র থেকেও যদি বাহিনী নিয়ে এসে ভোট করে তাহলেও বিজেপির একই হাল হবে। ফলাফল একদম নিশ্চিতভাবে জাতীয়তাবাদী যারা দলের প্রার্থী তারা নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভোট গঠন করবে। এ বিষয়ে কোথাও কোনো সন্দেহের অবকাশ নেই। না না, আমি উত্তেজিত হইনি। আমার হয়নি যে একটা প্রার্থী নিয়ে একটু কন্টাই 6 নম্বর কেন্দ্রে একটা প্রার্থী নিয়ে একটু অসুবিধা ছিল, সেইটাই আমি বলেছিলাম। সেটার সঙ্গে সেইটা নিয়ে একটা আলোচনা হয়েছিল, সেইটা আমি কোনো উত্তেজিত হইনি। আমার চাওয়া কথা নয়, এখানে সমস্ত নেতৃত্ব বসে এমএলএ, ব্লক সভাপতি, জেলা পরিষদ সবাই বসে আলোচনা করে এখানে সর্বসম্মতি সবাই হয়েছে, সই করেছে সব কাগজে সবাই। এটা আমার পছন্দ কোনো ব্যাপার নয়। যেমন আমি রামনগর এমএলএ, আমি সেখানে আলোচনা করে সব নেতৃত্বের সাথে আলোচনা করেছি। এখানে ও এমএলএ সে তার আলোচনা করেছে। এরকম 14টা কেন্দ্রে সর্বসম্মতভাবে প্রার্থী হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।